الحمد لله الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه الذين اجتبى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. فقد شكر اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وآله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. حدثني عمر أن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم حدثته أنها قالت للنبي صلى الله عليه وسلم هل أتى عليك يوم كان أشد من يوم أحد؟ قال لقد لقيت من قومك ما لقيت إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে ও ওনার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সকল আসমানি জমিনে কঠিন জটিল বালা মুসিবত থেকে হেফাজত করে আজকের মতো পবিত্র জুমার খুদে সালাতুল জুমা আদায় করার মধ্যে সালাতুল জুমার আগে খুতবার আগে কিছু দিনের কথা, ইসলামের কথা শ্রবণ করার জন্য আল্লাহ আমাদেরকে সকলের আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে নবী করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাত শুকর আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। সময় আসলে অতি সংক্ষিপ্ত। আমি আজকে কয়েক জমা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগি 13 বছরের দাওয়াতি কাজ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোকপাত করে আসছিলাম। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসার শুরু থেকে নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওহী নাযিলকৃত ওহীগুলি উম্মতের কাছে যখন পৌঁছানোর দায়িত্ব যখন আদায় করতেছিলেন, সেই মুহূর্ত থেকে আল্লাহ রাসূলের উপর কাফের মুশরিক মূর্তি পূজারীদের পক্ষ থেকে যে জুলুমের ইস্তিমরার তারা আল্লাহ রাসূলের উপর চালু করেছিল, জুলুম শুরু করেছিল, অত্যাচার অনাচার শুরু করেছিল, সেই কথাগুলি আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। এভাবে করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই দাওয়াতের এই তাবলীগের কাজের মধ্যে তারা আত্মজয়ের বাধা দিয়েছিল।
তাদের বাধাকে আমি আকারে বাদ করেছিলাম। 7টি বাধা আমি আপনাদের সামনে পেশ করেছি কোরআন এবং হাদিসের নিরিখে। 8ম নম্বর বাধা আজকে আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। সে 8ম নম্বর বাধাকে আমি আপনাদের সামনে 7ম নম্বর বাধা, যেটা দাউদের পথে কাফের মুশরিকদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে আসছিল, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বছর বিভিন্ন বৈঠক আল্লাহ রাসূলের সাথে করেছিলেন। একটি উপত্যকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা তার সাথে ঈমান এনেছিলেন তাদেরকে সহ বন্দী করে রেখেছিলেন। তাদের সাথে বিয়ে শাদী বন্ধ, বেচাকিনা বন্ধ, এবং তাদের সাথে উঠাবসা বন্ধ, এবং তাদের সাথে মুসলমানদের সাথে কোন প্রকারের কথাবার্তা চলবে না, কেউ কথাবার্তা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলকে তাদের কাছে হস্তান্তর করা নেই, তাদের হাতে, ততক্ষণ পর্যন্ত তাদের এই বৈঠক করা বন্ধ করবে না। এরকম 3 বছর ছিল। সেই 3 বছর কালে যে নির্যাতন সেখানে চলেছিল সেটির কিছু বর্ণনা আপনাদের সামনে পেশ করা আমার দরকার। আজকে করবো, আগামী জুমাতে ইনশাআল্লাহ করবো। আজকে 8ম নম্বর আমি চলে যাচ্ছি। সে 8ম নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ রাসূলকে ঘরে এবং বাহিরে সহযোগিতা বেশি করতেন। বাহিরে করতেন হযরত খাজা আব্দুল কাদের খান চাচা, ভিতরে করতেন সবসময় রাসূলকে অভয় দিতেন, করতেন বিভিন্ন প্রকারের পেরেশানিতে তাকে তিনি বিভিন্ন প্রকারের সাহস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যোগাতেন। সে বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তারা দুজন দশম নবুয়তের 10ম সালে, নবুয়তের 10ম সালে তারা দুজন ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভেঙে পড়েছেন। যেহেতু মক্কার মধ্যে কোন জায়গায় তাকে কেউ কোন সমাদর করছেন না, যেদিকে যায় সেদিকে তার উপর জুলুম করে, যেদিকে যায় সেদিকে তাকে কাফের মুশরিক জালিমরা তাকে কাট্টা বিদ্রোহ করে, তাকে হাস্যচ্ছল বানিয়ে তার সাথে বিভিন্ন প্রকারের বেয়াদবিমূলক আচরণ করে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্তি পেতেন খাজা আবুল তালেবের কাছে গিয়ে, একটু শান্তি পেতেন ঘরে এসে আমাদের খাদিজাতুল কুবরার কাছে। তারা দুজন চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম সালে তিনি মনস্থ করলেন, আমার আর দাওয়াত দেওয়ার পরিবেশ এই পক্ষ থেকে আমি একটু দূরে চলে যাবো কোন একটা জায়গায়। তিনি একলা, কেউ যাতে না জানে, মক্কার কোন কাফের মুক্তি পূজারীরা যাতে কেউ না জানে, তিনি একলা ভাবে একদম গোপনীয়তা রক্ষা করে তার গোলাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মক্কা শরীফ থেকে তিনি রওনা দিলেন তায়েফের দিকে। সে তায়েফ মক্কা থেকে এখন যদিও 40 মাইল পর্যন্ত এখন হয়, সেই সময় প্রায় 75 মাইল পর্যন্ত ছিল। যেহেতু এখন সোজা রোড হয়েছে, এই জন্য মক্কা থেকে তায়েফ কাছে চলে আসছে। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দুর্গম জায়গা, দূরপাল্লা জায়গা অতিক্রম করে, ছোট ছোট রাস্তা অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছেছেন। এটা হচ্ছে নবুয়তের 10ম সনে শাওয়াল মাসের শেষের দিকে, শাওয়াল মাসের শেষের দিকে পায়ে হাঁটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দূর জায়গা উনি তায়েফকে বেছে নিয়েছেন, তায়েফকে বেছে নিয়েছেন। যেহেতু তায়েফ সে সময় থেকে একটু ঠান্ডা, সবুজ শ্যামল একটা এলাকা ছিল, উপত্যকা ছিল, ওয়াদি ছিল, গ্রাম ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছেন। তায়েফের আরো বিভিন্ন মর্যাদা আছে। তায়েফ একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে তায়েফ সম্পর্কে, তায়েফ এত গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তিনি তায়েফকে নির্বাচন করেছেন যে তায়েফ একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গার মানুষদেরকে যদি দাওয়াত দিয়ে যদি কোনো মতে তার পক্ষে আনা যায়, তার সহযোগী বানানো যায়, তিনি দাওয়াতের কাজ করতে এই আরো করতে খুব সহজ হবে। এই জন্য তায়েফকে নিয়েছেন। আর তায়েফ মক্কা থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কোরআনে কারীমের আয়াত থেকে আমরা বলছি। হযরত সূরা যুখরুফের একটি আয়াত, 42 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন,
لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم মক্কার এই আরবের কাফেররা তারা বলতেছে লওলা নুসিলা হাযাল কুরআন এই কোরআনকে কেন অবতীর্ণ করা হলো না হ্যাঁ হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন এই দুই গ্রামে দুই উম্মত থাকা যে যে উন্নত মানুষ বড় মানুষ দামি মানুষ যে যার কাছে কেন ওই কোরআন নাযিল করলো না ক্বরিয়াতাইন থেকে বোঝানো হয়েছে তায়েফ এবং মক্কা সুবহানাল্লাহ তায়েফ এবং মক্কা মুকাররমা এই দুই জায়গার মহান কোন মানুষকে হ্যাঁ কোরআন অবতীর্ণ না করে নবী মুহাম্মদ রাসূলের উপর কেন তিনি তো ঠিক ছিলেন তিনি ঠিক ছিলেন তার বাবা ছিল না তার মাও হারিয়ে ফেলেছে দাদাও চলে গেছে যদিও 12 বংশের লোক কিন্তু তিনি তো মক্কার সর্দার ছিলেন না একজন 12 জন প্রভাবশালী কোন ব্যক্তির কাছে কেন কোরআন নাযিল করলো না এটাই তারা বলছে এই দুই গ্রামের দুই জায়গা তারা বোঝা যাচ্ছে তাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ এলাকা গুরুত্বপূর্ণ শাখা শহর উপত্যকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন আমি তায়েফের বর্ণনা দিতে গেলে কিন্তু আসলে বহু লম্বা সময় লাগবে তায়েফ রাসূলের সাথে কি কি করেছে কি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার তায়েফ গেলেন উনি তায়েফ যাওয়ার পরে ওনার সে তায়েফের কয়েকজন সর্দারের কাছে তিনি আগে যোগাযোগ করেছেন তায়েফের সর্দার কাছে সাথে তিনি যোগাযোগ করেছেন কেন তায়েফের যারা নেতৃত্বস্থানীয় লোক তাদের সাথে যদি তার একটা বোঝাপড়া হয়ে যায় তাহলে তার দাওয়াতের কাজ করতে সহজ হবে মাঝখানে বাধা আসবে না কেউ তার সাথে বেয়াদবি করতে পারবে না কন্ট্রাডিকশন করতে পারবে না মক্কার মতো জনমের শিকার সে হবেন না এই চিন্তায় তিনি আগে মক্কার 3 জন সর্দারের সাথে তিনি সাক্ষাৎ করতে গেলেন সে মক্কার 3 জন সর্দারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এক এলাকায় 3 জন সর্দার পেলেন 3 জন হচ্ছে এক বাফের সন্তান আফল ভাই 3 জন কি আফল ভাই এটি হচ্ছে এই 3 জন একজন হচ্ছে যে আব্দুল ইয়ালিন বিন আবস আব্দুল ইয়ালিন বিন আমর তিনি সর্দার ছিলেন তার সাথে সাক্ষাৎ করলো এরপরে মাসউদ বিন আমর হাবিব বিন আমর 3 জনের সাথে সাক্ষাৎ করলো 3 জনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইসলামকে পেশ করেছে তিনি বলেছেন ভাই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলে পাঠিয়েছেন আমি নবী আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি আমি মক্কার মধ্যে দাওয়াতের কাজ চালাচ্ছি মক্কার মানুষ আমাকে সহযোগিতা করছেন না বিধায় আমি আপনাদের কাছে আসছি আপনারা যদি আমার এই দাওয়াত মেনে নেন আমার ইসলাম যদি আপনারা মেনে নেন আল্লাহর তাওহীদ যদি আপনারা মেনে নেন তাহলে আপনাদের এই এলাকাতে আমাকে দাওয়াতের কাজ করতে আমার জন্য সহজ হবে আপনারা আমাকে সঙ্গ দিবেন আমি আপনাদেরকে নিয়ে এখানে দ্বীনের কাজ করব এই কথা বলে তাদেরকে বললেন তারা আসলে এই কথাগুলি প্রত্যাখ্যান করেছে আল্লাহ রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে কি বলেছেন একজনে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন যে যদি তোমাকে যদি রাসূল বানিয়ে থাকেন আল্লাহ কি বলেছে আল্লাহ যদি আপনাকে রাসূল বানিয়ে থাকে তাহলে আমি কাবাকে টুকরা টুকরা করে ফেলব একজনের কথা কাবাকে কি করে ফেলবো টুকরা টুকরা করে ফেলবো আরেকজন বলেছে যদি আল্লাহকে নবী বানানোর জন্য আপনার মত করতে পেরেছে আর তাদের বলে আপনারা কি নবীর জন্য উপযুক্ত আর কাউকে আল্লাহ পায় নাই তিরস্কার করেছে আল্লাহ রাসূলের কাছে ঠাট্টা করেছে তৃতীয় জন বলেছে আমি আপনার সাথে কিছু কথা বলতে রাজি না আপনার সাথে আমি কিছুতে কথা বলতে রাজি না কেননা আপনি যদি বাস্তব আল্লাহ রাসূল হয়ে থাকেন তাহলে আপনার সাথে কথা বললে তাহলে অবশ্যই আমার জন্য বরকত হবে ঠিক আছে কিন্তু আমার ক্ষতি হয়ে যেতে পারে আপনার সেই সম্মান আমি দিতে পারবো না আর আপনি যদি আল্লাহর রাসূল না হয়ে থাকেন তাহলে আপনি একজন মৃত্যু আমি মৃত্যুদের সাথে কথা বলতে রাজি না
এইভাবে কথা বলে তারা তিনজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাসূল তাদের এই বৈঠকগুলিকে করতে চলে আসছেন। চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে চলে আসেন। তারা ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাসূল আসার সময় তাদেরকে একটা কথা বলেছিলেন, ঠিক আছে ভাইরা, আপনারা এই ওয়াদির সরদার, আপনাদের কাছে আমার একটা আবেদন, সেটা হলো ইযা ফাআলতুম মা ফাআলতুম ফাকতুমু আননি, তোমরা আমার সাথে যা করার আমার সাথে করে ফেলেছ, তোমাদের যা করার আমার সাথে করে ফেলেছ, ফাকতুমু আননি, কিন্তু তোমাদের কাছে আমার একটা আবেদন, কাউকে আমার এই কথা বলবে না, কারোর সাথে আমার এই কথা শেয়ার করবে না। আমি যে এখানে এসেছি মক্কার কোন মানুষের সাথে কথাগুলি শেয়ার করবো না। মক্কার মধ্যে যাতে আমি এখানে আসছি যে সেক্ষেত্রে মক্কার লোকেরা না জানে, একটু গোপন থাকবেন, এই কথাটা একটু গোপন থাকবে। কমপক্ষে এতটুকু কথা তোমাদের কাছে আমার আবেদন, আমার এতটুকু আবেদন তোমরা পুরা করো। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলে আসলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাকে আসেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো সহযোগিতা করে নাই, বরং মক্কার যুবক ছেলেদেরকে তিনি লেলিয়ে দিয়ে কিছু মক্কার যুবক এক জায়গায় বসা আছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। ওরা চলে আসছে, হে মুহাম্মদ, তুমি কি আমাদের এই যুবকদেরকে তোমার সঙ্গী বানাতে চাচ্ছ? আমাদের যুবকদেরকে নষ্ট করতে চাচ্ছ নাকি তুমি? না, তুমি এদের সাথে কথা বলবে না, এই তোমরা এর কথা শুনবে না, আবু যারা কথা বলছে না, এর কথা শোনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কথা তো শুনতে দেয় নাই, বরং কিছু যুবককে লেলিয়ে দিয়েছে, তোমরা একে আঘাত করো, তোমরা একে রক্তপাত করো, তোমরা একে রক্তাক্ত করো, তোমরা একে জখম করো, এভাবে তাদেরকে লেলিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, যুবকদের মধ্যে কিছু ভালো লোক থাকে, আবার কিছু খারাপ ছেলেরাও থাকে, যারা এই সমস্ত কথা শুনলে যদি কাউকে মার দর ফিট এই কথাগুলো যদি কোনো যুবক, কিছু যুবক আছে শুনলে তারা কিন্তু ভালো কাজ করতে পারে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছে। তারা করছে কি, এই যুবকদের নেটওয়ার্কের মধ্যে কথা চালিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গা থেকে আসতেছিলেন, অন্য ওয়ার্ডের মধ্যে নিচের দিকে যখন আসতেছিলেন, তাদের সাথে কথা বলে তখন যুবকদেরকে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে রাখছেন, হাতের মধ্যে পাথর দিয়ে দিয়ে, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে আঘাত করে। আল্লাহ রাসূল আসতেছিলেন, প্রতিটি কদমে কদমে তার মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ রাসূলের শরীর মোবারকের মধ্যে পাথর দিয়ে তারা আঘাত করেছে। আল্লাহ রাসূল এত রক্ত, আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্ত মোবারক চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক ভর্তি হয়ে মাটির পর্যন্ত, মাটির সে রক্ত মাটির উপরে বাঁচছে, এরকম আঘাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। ভাইরা আমার, এই দিন অত্যন্ত কষ্টের দিন, এই ইসলাম অত্যন্ত কষ্টের ইসলাম। এই কোরআনের প্রতিটি আয়াতের পিছনে অর্থ জড়েছে, এই কোরআনে কারীমের প্রতিটি আয়াতের পিছনে শাহাদাতুন নাসরানা পেশ করা হয়েছে। এই কোরআনে কারীমের প্রতিটি বিধানের পিছনে, প্রতিটি সংবিধানের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জান দিয়েছেন, মান দিয়েছেন, ঘর ছেড়েছে, দেশ ছেড়েছে। এভাবে এই কোরআন কারীমের আয়াত আজকে আমার আপনার হাতে পৌঁছেছে, কোরআন আকারে, কিতাব আকারে। আজকে সেই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছে। মুসলমান ভাইরা, আমার সম্মানিত মুসলিম ভাইরা, আমরা দিনকে বুঝি, মুহাম্মদ রাসূলের কত কষ্টের দিন আমরা পেয়েছি, মুহাম্মদ রাসূলের সাহাবীদের কত কষ্টের দিন আমরা পেয়েছি। এক এক সাহাবায়ে কেরামকে যদি কষ্টের কথা বর্ণনা দেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মধ্যে সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে এক একজন সাহাবীকে কি কষ্ট দেওয়া হয়েছে, হযরত বেলাল হাবশিকে কি কষ্ট দেওয়া হয়েছে, হযরত সুমাইয়াকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, হযরত হুমায়রা ইবনে হযরত খাত্তাব ইবনে আয়েদ রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়া হয়েছে, হযরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলাকে শুরুতে কিভাবে চালানো হয়েছে, এই কথাগুলি হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইতিহাস যদি আপনাদের সামনে খুলে খুলে দিতে বলি, এগুলি তো আজকে মাস সময় লাগবে, তখন বুঝে আসবে দিন আমরা কেমনে পেয়েছি। ভাইরা আমার, আজকে সেদিন, সেই ইসলাম, সেই ঈমান,
সে আমল, সে কোরআন, সে সুন্নাহ আজকে আমরা প্রতি মুহূর্তের মধ্যে প্রফলিত করছি, পায়ে নষ্ট করে ফেলছি। এগুলি আমাদের কাছে এগুলোর কোন মূল্য আমার আপনার কাছে নেই। নাম দিয়েছে মুসলমান, কিন্তু ইসলাম বলতে আমাদের কাছে কিচ্ছু নাই। আমাদের কাছে নাই কোন আখলাক, আমাদের কাছে নেই কোন তাহজিব তাওয়াক্কুল, আমাদের কাছে নাই কোন আদব, আমাদের কাছে নাই কোন ওয়াজিবাতের গুরুত্ব, কোন ফরজিয়াতের গুরুত্ব। ভাই আমার ইসলামকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, কোরআনের বিধান এই পৃথিবীতে চলবে, কোরআন মতো আমার ব্যক্তি জীবন চলবে, কোরআন মতো আমার পারিবারিক জীবন চলবে, কোরআন মতো আমার সামাজিক জীবন চলবে, কোরআন শুনে এই রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। এই ঈমান, এই ধারণা প্রতিটি মুসলমানের দিলের ভিতরে লালন করা দরকার। কেননা কোরআনের বিধানের যে শান্তি, কোরআনের সংবিধানের মধ্যে যে শান্তি, পৃথিবীর আরো বর্তিত কোন বিধানের মধ্যে সেই শান্তি, সফলতা, সমৃদ্ধি মানবের জন্য আসবে না। মানব তালাশ করবে কিন্তু আসবে না। এজন্য পুরো উন্নত মুসলিমাকে, করোনা গানা মুসলমানকে এক হওয়া দরকার। এক হয়ে কোরআনের বিধান এই পৃথিবীতে, এই দেশে বাস্তবায়ন করা, এটা প্রতিটি মুসলমানের জিম্মেদারি, প্রতিটি মুসলমানের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফ গিয়েছিলেন। তায়েফের এই কষ্ট পরিসহ্য করতে না পারে চলে আসছিলেন। আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে কয়েকবার বেহুশ হয়েছিলেন। একবার বেহুশ হয়েছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে একটা মরুভূমি জায়গাতে চলে আসে। ওইখানে কিছু পানি নিয়েছে, পানির ছিটা দিয়ে আল্লাহ রাসূলকে হোশের মধ্যে আনছে। মক্কার আওয়াজ আল্লাহ রাসূলকে মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে হয়ে পড়ে যেতেন। আবার তারা দুহাত ধরে আল্লাহ রাসূলকে উঠিয়ে দিতেন। আল্লাহ রাসূল চলতেন, আবার পাথর মেরে মেরে আল্লাহ রাসূল বাবা পড়ে যেতেন। ভাইরা আমার, এই দিন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা প্রতিটি মানুষের জবানে পাঠ করবে, প্রতিটি মানুষের দিলের মধ্যে ধারণ করবে, প্রতিটি মানুষের ইয়াকিন, এই কলমার উপর প্রতিটি মানুষের ইয়াকিন পয়দা করে মানুষের জীবন যাপন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া লাখ তাকবীরের মালিক কেউ নেই, আল্লাহ ছাড়া উপাস্য আমাদের কেউ নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমতের মালিক, আমাদের সৃষ্টিকর্তা মাতা একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ আমার মাহবুব। আমি আর কারো ইবাদত করতে চাই না। এজন্য ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তায়েফের জীবনে যে লম্বা একটা সূরা সিরাতের কিতাব আছে, যদি পারেন সকলে কেনার চেষ্টা করবেন। ঘরের মধ্যে রাখেন, বাংলা হয়েছে আল-লুলুল মাকনুন, 11 খন্ডের একটা কিতাব, মাশাআল্লাহ বহুত সুন্দর একটা কিতাব। আমি এটা নিজে কিনেছি, আমার কাছে আছে। এই কিতাব এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন, বাংলার মধ্যে বের হয়েছে। আপনারা বাংলা না কিনবেন, বহুত আমি এটা প্রতিটি ঘরে ঘরে আমার রাসূলের একটা সিরাতের কিতাব থাকা চাই। অত সিরাত ইবনে হিশাম কিনতে পারেন, সেখানেও সুন্দর করে আল্লাহ রাসূলের জীবনী বর্ণনা দিয়েছেন। প্রতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুহূর্ত বর্ণনা থেকে বাদ করে নাই। এজন্য ভাই আমাদের সিরাত পড়া দরকার। তখন আমাদের ইসলামের গুরুত্ব আসবে, তখন আমাদের কোরআনের গুরুত্ব আসবে, তখন আমাদের কাছে ইমানের গুরুত্ব আসবে, তাওহীদের গুরুত্ব আসবে, আল্লাহ রাসূলের রিসালাতের গুরুত্ব আসবে। এজন্য ভাইরা এই তায়েফের এই অবস্থা আল্লাহ রাসূল সহ্য করে বেহুশ হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা কাঁধে করে নিয়ে একটা মরুভূমিতে চলে গেলেন। যাওয়ার পরে যেতে যেতে একটা বাগান পেলেন। সেই বাগানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। প্রায় যেই জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আরেকটা জায়গাতে এসে একটা বাগান, আঙ্গুরের বাগানের নিচে তাকে রাখলেন। রাখার পর দেখা যাচ্ছে সে আঙ্গুরের বাগান হলো রাবিআ ছেলে মক্কার উতবা এবং সাইবা, তারা দুই এই বাগান। একটা কথা আছে আমাদের চিটাগং ভাষায়, যেখানে বাঘের হয় সেখানে রাত হয়, যেখানে বাঘের হয় সেখানে কি হয়, রাত হয়। যে উতবা এবং রাবিআ, উতবা সাইবা, উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, এই সমস্ত মক্কার কুফাররা আল্লাহ রাসূলকে কষ্ট দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে চলে আসছেন। সেখানে এখন অবস্থান করছে এবং দুই কাফের বাগানে যে দুই কাফের আল্লাহ রাসূলকে বেশি কষ্ট দিত, উতবা এবং সাইবা, উতবা ইবনে রাবিআ, সাইবা ইবনে রাবিআ, তারা দুজনের আঙ্গুর বাগানের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন। ওই মক্কার অবাস না এসে
ওই মক্কার খারাপ ছেলেরা আসে আল্লাহ রসুলকে সেখান থেকে বের করে দিল এবং সাহিবাকে বলতেছে সাহিবা তো চিনে ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মক্কার লোক আল্লাহ রসুলের তারা তো চিনে জানেন। এরপরও বহু লম্বা ঘটনা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাচ্ছিলেন। আল্লাহ রসুলের উপর তাদের কেন দয়া আসছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রসুল খিদে লাগছে, খাবার জন্য কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া খিল্লাতা হিলতি ওয়া হাওয়ানি আলা الناس ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিবি। লম্বা দোয়া আল্লাহর কাছে আল্লাহ রাসূল করেছেন, ইয়া আল্লাহ ইলাইকা আশকু যুফা কুওয়াতি, আমার শক্তি দুর্বল হয়ে পড়েছে আল্লাহ, আমার শক্তি দুর্বল হয়ে পড়েছে। ওয়া খিল্লাতা হিলতি, আমার পাতেই কমে গেছে, ফুরিয়ে গেছে। ওয়া হাওয়ানি আলা الناس, আল্লাহ আমি এই সমস্ত মানুষের কাছে অসম্মানিত হয়েছি। ইয়া আরহামার রাহিমিন, হে দয়াময় রব, হে দয়াময়, হে দয়াময়ের উপরে দয়াময় আনতা রাব্বুল মুস্তাদআফিন, আপনি তো দুর্বলদের রব, দুর্বলদের প্রভু। ওয়া আনতা রাব্বি, আর আপনি তো আমার প্রভু। ইলা মান তাকিবি, আল্লাহ তুমি আমাকে কার কাছে সুপর্দ করছো, আল্লাহ তুমি আমাকে কার কাছে সুপর্দ করছো। এবং আল্লাহর কাছে লম্বা দোয়া করে আল্লাহ রাসূল কাঁদলেন। কাঁদার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে এই দোয়ার কারণে দিনের মধ্যে দয়া আসছে, দয়া আসে। তাদের একজন গোলাম ছিল সেই জায়গার মধ্যে, সেই বাগানের মধ্যে। গোলামের নাম হচ্ছে আব্দাস। এই আব্দাসকে একটা আঙ্গুরের থোকা নিয়ে পাঠিয়েছে, আব্দাস যাও, ওই ব্যক্তি চলে যাচ্ছে, তাদেরকে আঙ্গুরের থোকাটা একটা দিয়ে দাও, তারা একটা খাক। তারা বেশি খিদে পাচ্ছে, পেয়েছে, তাদেরকে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আব্দাস গেলেন। আব্দাস যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আঙ্গুরের টোকা তুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসার পরে এই আঙ্গুরের টোকা থেকে আঙ্গুর খাচ্ছেন, খাওয়ার আগে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা পড়ার সাথে সাথে আব্দাস এগুলো সব অবলোকন করছে, এগুলো সব দেখতেছে আল্লাহ রাসূল কিভাবে খাইতেছে, কি করে খাচ্ছে এগুলি। এই দোয়াটা বিসমিল্লাহ, এই দোয়াটা শোনার সাথে সাথে আব্দাস তার চোখ তো খারাপ করে ফেলছে, কিরে এটা কি শুনলাম। কোনদিন তো খাওয়া, আমরা তো ঘুম খানা খাই, এখানে সমস্ত লোক খানা খায়, কিন্তু কেউ কারণ তো এই বাক্যটা কোনোদিন উচ্চারণ করতে শুনি নাই। আজকে এত সুন্দর বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সে কি বলল। তার থেকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি এটা কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই আমি তো আমার প্রভু, আমার আল্লাহ, যে আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছে, তার নাম নিয়ে আমি এই খানা শুরু করেছি। তখন আব্দাসকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আব্দাস, তুমি কোন দেশের মানুষ, তোমার ধর্ম কি। তখন আব্দাস বললেন, ভাই আমি তো নিনওয়া দেশের মানুষ, আমার দেশ হচ্ছে নিনওয়া, আমি খ্রিস্টান, আমার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম, আমি খ্রিস্ট ধর্মের লোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, হে আব্দাস, তোমার দেশ তো বাইরে। তিনি বলেছেন, তুমি যে দেশে বাস করো সেই দেশ তো একজন জলিল কদর পয়গম্বরের দেশ। সেই পয়গম্বর হচ্ছে হযরত ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালামের দেশের তুমি মানুষ, তুমি যে খুব ভালো মানুষ। এইভাবে আল্লাহ রাসূলের সাথে বিভিন্ন কথাবার্তা তার সাথে হয়েছে, এটাকে নিয়ে আরো বহু লম্বা আলোচনা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার মধ্যে তায়েফের মধ্যে কতদিন ছিলেন। এই ব্যাপারে এক হযরত যে ইবনে সাদ, তিনি হচ্ছেন মুআল্লিফিনদের এবং মুহাদ্দিসদের একজন দলিল ঐতিহাসিকবিদ, আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে 10 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 10 দিন। কয়দিন ছিলেন মনে রাখা, কয়দিন ছিলেন? 10 দিন ছিলেন। আল্লামা ইমাম কুফতানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে 30 দিন ছিলেন, 1 মাস ছিলেন। কয়দিন ছিলেন? 1 মাস ছিলেন। আল্লামা সুবহানি রাহিমাহুল্লাহ দুটো রওয়ায়াতের সমন্বয় করেছেন। দুটো রওয়ায়াতটা কি করেছেন? সমন্বয় করেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, 10 দিন যে রওয়ায়াত সেটাও সহিহ, 1 মাস যে রওয়ায়াত আল্লামা কুফতানি সেটাও রওয়ায়াত সহিহ। তিনি বলেছেন 10 দিন তিনি কবর তায়েফের মধ্যে ছিলেন, আর 10 দিন তায়েফ থেকে বের হয়ে তায়েফের পথে গেলে বিভিন্ন জায়গার মধ্যে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কলমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর তাওহীদের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন।
তিনি তাইফের মধ্যে ছিলেন, তাদের এখানে কোনো সমস্যা নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোক থেকে আসতেছিলেন, তাইফ থেকে আসতেছিলেন, তিনার থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন প্রশ্ন করেছিলেন, হযরত আপনার এই হাদিসটা যে হাদিস আমি পড়েছি, আয়েশা সিদ্দিকা বলেন, حدثت عنها قالت للنبي صلى الله عليه وسلم هلك عليك يوم كان أشد من يوم أحد يا رسول الله صلى الله عليه وسلم আপনার জীবনের মধ্যে উহুদের যুদ্ধের থেকে কঠিন কোনো দিন আপনার কাছে আসছিল কিনা? আপনার জীবনের উহুদ যুদ্ধের গজবায় উহুদের দিনের ছিল কঠিন কোনো দিন, কঠিন কোন সময়কে আপনার জীবনে আপনি পার করছিলেন, আপনার কাছে কি আগমন করছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার কওমের সাথে আমার সাথে যেদিন সাক্ষাৎ হয়েছে সেটাই তো হয়েছে। وكان أشد ما لقيت منهم يوم العقبة إذا عرضت نفسي على ابن عبد ياريل ابن عبد كلال فلم يجلبني إلى وقت فانطلقت وأنا مهموم على وجهي فلم أستبقه إلا وأنا بقدم السعالب فرفعت رأسي فإذا أنا بسحابته قد أذلني فنظرت فإذا فيها جبريل فناداني فقال إن الله قد سمع قول قومك لك وما ردوا عليك وقد بعث إليك ملك الجبال لتأمره ما شئت فيهم بما شئت فيهم فناداني ملك الجبال فسلم علي ثم قال يا محمد فقال ذلك فيما شئت إن شئت أن أطبق عليهم الأخشبين فقال النبي صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا شريك به شيئا لما حديث عن الرسول صلى الله عليه وسلم এই তায়েফ থেকে আসার সময় যে ঘটনাগুলি ঘটেছে সেখানে সবকিছু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সায়াদ বিসাহাবাতিন قد عذلني فنظرت على رسول الله খুব দুঃখিত হলেন, খুব পেরেশানিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে আব্দুল মালিক ইবনে আব্দুল কালামের কাছে যখন পেশ করেছিলেন, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সুযোগ দেয় নাই, কোনো জবাব দেয় না রাসূলের দাওয়াতের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে, পেরেশানিত হয়ে, তার চেহারা প্রকাশ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে তিনি চলে আসছিলেন। আসার সময় তিনি যখন কিছু দূর আসছে, আমার মাথা আমি আকাশের দিকে উঠালাম, উঠানোর পর আমি দেখতে পেলাম একটি মেঘমালা দেখতে পেলাম, যে মেঘমালা আমাকে ছায়া দিচ্ছিল। আমি তার দিকে তাকালাম, দেখলাম সেখানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জিবরিল আমাকে ডাক দিল, فناداني وقدم رسول الله الجليل قبل فاخذ جبريل আমাকে চিৎকার দিল, فقال ان الله قد سمع قولكم لك وما ردوا হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আপনার জাতি কি আচরণ করেছে, আপনার সাথে কি উত্তর আদান প্রদান করেছে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিব থেকে সব শুনেছেন, সব জেনেছেন। এরপরে এরপরে আল্লাহ রাসূলের কাছে পাহাড়ের ফেরেশতা আসছে। কিসের ফেরেশতা? পাহাড়ের ফেরেশতা আসছে। পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি এখন যেটা চান যেটা বলেন, যেটা নির্দেশ দেন করতেন। আমি মনে করছি আমি পাহাড়ের ফেরেশতা, আমি আল্লাহর প্রতিনিধি হয়ে এসেছি, আপনি যেটা নির্দেশ দিবেন সেটা হবে, আপনি যেটা চাইবেন সেটা হবে,
আপনি আমাকে যেটা নির্দেশ দেন সেটা করার জন্য আমি বাধ্য থাকিব। এই কথাগুলি পাহাড়ের ফেরেশতা বললেন। ফাসাল্লামা আলাইয়া, এসে পাহাড়ের ফেরেশতা রাসূলকে সালাম দিলেন। ফানাদানি জিবরিল, ফানাদানি মালাকুল জিবরিল ফাসাল্লামা আলাইয়া, রাসূলকে সালাম দিলেন। এরপর রাসূলকে কথা বলে বললেন, তুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ফাকালা যালিকা ফিমা শাইতান শাইতান আতবাকা আলাইহিল আহসাবাইন। আপনি যদি চান এই দুটি বড় পাহাড় আহসাবাইন, আহসাবাইনকে আমি এভাবে মিলে দিয়ে পুরো এই জাতিকে আমি ফিনিশ করবে। আপনি বলেন, আপনি বলেন আমার সে শক্তি আছে, আমার আমাকে সে শক্তি দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরজু ইয়া মালাকাল জিবাল, হে পাহাড়ের ফেরেশতা, আমি আরজু, আমি আশাবাদী, আমি পরিপূর্ণ আশাবাদী, আই খুরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা বিহি শাইআ। এই প্রিয় ভাই, যারা আমার দ্বীনের দাওয়াত কবুল করে নাই, কিন্তু তাদের থেকে আল্লাহ এমন যুররিয়াত বের করবেন, এমন সন্তান বের করবেন যারা আমার আল্লাহ যিনি একক, লা শারীকা বিহি শাইআ, যে আল্লাহর সাথে কারো কোনো শরীক নেই, সেই রকম আল্লাহ ইবাদত করার জন্য তাদের থেকে আল্লাহ সন্তান যোগ পাইবে। সুবহানাল্লাহ, এজন্য আমি আল্লাহকে করছি। এরপরে আল্লাহু আকবার, ফেরেশতা বলে দিলেন আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াতে আসছে, এই রিওয়ায়াতে বুখারী শরীফের রিওয়ায়াত, আর রিওয়ায়াতের মধ্যে আসছে এই কথাগুলির পরে, ইন্নাকা কামা সামাকা রাব্বুকা রাউফুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় দয়াবান, আপনার উপর এত বড় জুলুম হলো, আপনাকে এত বিশাল আঘাত করলো, আপনাকে রক্তাক্ত করলো, আপনি বারবার বেদোষ হতেছিলেন, আপনার দাওয়াত কবুল করে নেয়, আপনাকে আল্লাহু আকবার মানসিক শারীরিক এত টর্চার করেছে, এরপরেও আপনি তাদের অমঙ্গল কামনা করতে পারেন না, আপনি তাদের অমঙ্গল কামনা করতেছেন না, তাদের মঙ্গল কামনা করে তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের প্রজন্মদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার এই কওমবাসীদেরকে হেদায়েত দাও, তারা বুঝে নেই এই জন্য আমাকে রক্তাক্ত করেছে, আমাকে আঘাত করেছে। আয় আল্লাহ, এই কথাগুলি বলার কারণ করেন, আল্লাহ রাসূল বলতেছেন তাদের প্রজন্মদের থেকেও বলে আল্লাহর ইবাদতকারী বের হবে। আল্লাহ বের করেছেন, হয়েছে এভাবে। রাসূল তখন আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফেরেশতা আনতা কামা সাম্মাকা রাব্বুক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই জন্যই আপনাকে আপনার রবের নাম দিয়েছেন, আপনার নাম হলো রাউফুর রহিম, বিশাল দয়ালু, দয়াময় একজন মানুষ, আপনার নরম দিল মানুষ, আপনি রাউফুর রহিম, আপনার আল্লাহ রাব্বুর রহিম, রহমানুর রহিম, আপনি হলেন রাউফুর রহিম, আপনি দয়ালু, আপনি দয়াময়, আপনি পুরো উম্মতের জন্য পুষ্পকুমার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, এত কষ্ট স্বীকার করার পরও, এত কষ্ট দেওয়ার পরও আপনি তাদের জন্য দয়া পরবশ, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাম দিয়েছেন সাম্মাকা রাব্বুকা রাউফুর রহিম, আপনার নাম দিয়েছেন রাউফুর রহিম। এতটুকু বাইরে আজকে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কষ্টের দিনকে, এই রক্ত জড়া দিনকে, এই শাহাদাতের নজরানা পেশ করা দিনকে আল্লাহ যেন আমাদেরকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন। এই দিনের উপর আমরা অবিচল থাকার চেষ্টা করি, জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে এই দিনের উপর মানুষ চলে আসলে। এই দিনের উপর যদি মানুষ চলে আসে, দেখবেন এই দেশ শান্তির দেশ হবে। এই দেশ একটা কুকুর পর্যন্ত না খেয়ে মরবে না, এই অবস্থা সেখানে হবে। প্রত্যেক জনের কথা বলার স্বাধীনতা থাকবে। আগে জেনে কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, সেটা আবার উদ্ধার হবে ইনশাআল্লাহ। মানুষ তার স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে খায় রোজগার করবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি
ইসলামের এই বিধান যদি কায়েম হয়ে বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি টেন্ডারবাজি হয়ে দেশে থাকবে না, দুর্নীতি দেশ মুক্ত হবে। যদি ইসলামের বিধান দেশে কায়েম হয়, ইসলাম যদি এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ আমাদের সকলকে দিনকে গ্রহণ করার তৌফিক দান করেন, ইসলামকে গ্রহণ করার তৌফিক দান করেন। আর ভাইরা, এরকম মজার ইসলাম যদি পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে, ওয়াদা রাব্বুল্লাযীনা আমানু মিনহুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদের জন্য, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর উম্মত মুসলিমা অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার প্রতিনিধিত্ব এই দিন দুনিয়ার মধ্যে দিব, রাজত্ব তোমাদেরকে আমি দুনিয়াতে দিব। দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি। এই জন্য আমাদেরকে দিন মানতে হচ্ছে, এই জন্য আমাদেরকে রক্ত জড়া দিন, এই রক্ত মাতা দিন আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। এই জন্য এক নম্বর, তোমাদেরকে মজবুত ঈমানওয়ালা হতে হবে, শিরক মুক্ত ঈমান তোমাদেরকে অর্জন করতে হবে। দুই নম্বরের মধ্যে তোমাদেরকে সব কাজ, যত সব কাজ আছে, যত নেক আমল আছে, তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই দুইটা শব্দের উপর যখন ঈমানদার চলে আসবে, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে এই জমিনের খেলাফত দান করব, ইসলাম এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, কুরআনের বিধান এই দুনিয়াতে চলবে, সুন্নাহর বিধান মোতাবেক এই দুনিয়া চলবে, এই দেশ চলবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, কোন প্রকারের পেরেশানি, কোন প্রকারের আহাজারি, কোন প্রকারের দাগাবাজি, কোন প্রকারের চিটিংবাজি, কোন প্রকারের টেন্ডারবাজি, চাঁদাবাজি এই পৃথিবীর মধ্যে থাকবে না। এই জন্য ভাই আমরা কোরআনকে ধরি। আল্লাহ আমাদেরকে বিচার মানার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ুন।